বর্ধমান জেলা পুলিশের বড় সাফল্য। মকর সংক্রান্তির আগে গাঁজা পাচারের বড় চক্রের হদিশ পেল তারা। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। মঙ্গলবার সকালে বর্ধমানের তালিত রেলওয়ে লেভেল ক্রসিং এর কাছে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 72 কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। পুলিশ জানায়, গাঁজা পাচারের আগেই তাদের কাছে খবর আসে। এরপরই শুরু হয় তদন্ত। সন্দেহভাজন একটি গাড়ি আটক করা হলে গাড়ি চালক সঞ্জয় রাহার কথায় অসঙ্গতি ধরা পড়ে। গাড়ির তল্লাশি চালিয়ে পাওয়া যায় 11টি বড় প্যাকেট, যার মধ্যে ছিল গাঁজা। ডিএসপি সুব্রত মণ্ডল জানিয়েছেন, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 71 কেজি 900 গ্রাম। তদন্তকারীরা জানাচ্ছেন, কোচবিহারের মাথাভাঙা থেকে গাঁজাটি নিয়ে আসা হয়েছিল। বর্ধমানে ডেলিভারি দেওয়ার পরিকল্পনা ছিল। এদিকে সঞ্জয় রাহাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। এটি সম্ভবত কোনো পাচার চক্রের কাজ। দেখুন, আজকে সকালে একদম ভোরবেলায় বলতে পারেন, ভোরের দিকে আমাদের কাছে একটা খবর আসে সোর্স মারফত যে একটা সাদা কালারের গাড়িতে করে একটা গাঁজার একটা কনসাইনমেন্ট আসছে এবং NH 2B আগে বলা হতো, এখন NH 114 বলে। তো যাই হোক, ওই আসছে, সেই গাড়িটাকে আমাদের পুলিশ খবর পেয়ে ইন্টারসেপ্ট করা হয় তালিদের লেভেল ক্রসিংয়ের কাছাকাছি। এবার তারপর ওনাকে, যে ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়। ড্রাইভার উনি ডিসক্লোজ করেন যে হ্যাঁ, এর মধ্যে গাঁজা আছে। এবং তারপর গাড়ি খুলে দেখা যায় যে কিছু প্লাস্টিকের সেলোটেপ জাতীয় কিছু দিয়ে র্যাপ করা ছিল। তাতে কিছু প্যাকেট ছিল, 11টার মতো প্যাকেট ছিল, বড় ছোট মিলিয়ে। তাতে গাঁজার কনসাইনমেন্ট ছিল। এবং অ্যাকর্ডিংলি আমাদের যা প্রসিডিওর আছে, আমাদের গ্যাজেটেড অফিসার, ডিএসপি র্যাঙ্কের একটা অফিসার যে আমাদের ভিডিওগ্রাফিটা সুপারভাইজ করে, প্লাস হচ্ছে যে লোকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি পাওয়া যায়, আমরা পেয়েওছিলাম ভিডিও সাহেবকে। তা সেই অনুযায়ী আমরা সেইভাবে সিজ করেছি এবং যে ড্রাইভার ছিল, অ্যাকিউজ ড্রাইভার, তাকে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের যেটা টোটাল পেয়েছি আমরা 71 কেজি 909 গ্রাম। এটা আমাদের কাছে এখনো পর্যন্ত যা প্রিলিমিনারি জানতে পেরেছি, তাতে উনি বলছিলেন যে মাথাভাঙা থেকে আনছিলেন। একদম এই তালিত রেল গেটের কাছে, লেভেল ক্রসিং যেখানটা আছে কাছাকাছি। যদি এখন অত তো মানে কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করে, তাও অবশ্যই 50 লাখের বেশি হবে আশা করছি। অত এক্সপার্ট না, তবে এখন পরবর্তীকালে জানা যাবে। কারণ এখন স্যাম্পল ড্রটা দেখবেন, জানেন, এক্সিকিউটিভ মানে আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনেই হয়। তারপরে টেস্টিং করে আরও ডিটেলস জানা যাবে। এখন যা আমরা জানতে পেরেছি, এই বর্ধমানেই কোথাও দেওয়ার জন্য, সাপ্লাই করার জন্য নিয়ে গেছে। তার নাম হচ্ছে সঞ্জয় রাহা এবং তার বাড়ি বীরভূমের সাঁইথিয়া টাউনের একটা ভবানীপুর বলে জায়গা আছে। এরকম এখনো পর্যন্ত জানা যায়নি, হয়তো ডিটেলস পরবর্তীকালে জানা যেতেও পারে, সেরকম খবর নেই আমাদের। একজনই ছিল, ড্রাইভারই ছিল। এরকম তো কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। তো আমরা যারা প্রথম থেকে যে আমাদের পুলিশ পার্সোনাল ওই গাড়িটাকে ইন্টারসেপ্ট করেছে, তারা কিন্তু ওই ড্রাইভারকেই দেখেছে। হ্যাঁ, সেটা যা প্রসিডিওর আমরা করবো, অবশ্যই করবো। সে তো এখন দেখি আমরা, সে কিছুদিনের জন্য পিসি নেবে। না, নাকা চেকিং না, আমাদের মোবাইল তো এমনি প্লাই করছিলই ওই রোডে, এবং তার সঙ্গে আমাদের সোর্স ইনফরমেশনও খুঁজেই পেয়েছি। না, দেওয়ানদিঘি থানা এবং আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ যৌথ উদ্যোগেই হয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।